দেখুন, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। আইনের বৃত্তের মধ্যে নিঃসন্দেহে প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে বিচার হওয়া উচিত, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি এখানে নন্দিনী ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। আপনি শুনলেন অভিযোগকারী নিয়ে একেবারে পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়েছেন এবং তিনি বলছেন যে মিথ্যে জবানবন্দি চালিয়ে উনি অ্যারেস্ট হয়েছেন। আপনি নন্দিনীদি পুরুষদের অধিকার নিয়ে লড়াই করেন, আজকে যখন এই বিষয়টা আপনি দেখছেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটাই ভারতবর্ষের সামগ্রিক পুরুষ মানুষের চিত্র। হ্যাঁ, তো আজকে যখন এটা উঠে এলো তখন এই নিয়ে কথা হচ্ছে। আমার খুব জানার ইচ্ছে ভদ্রমহিলার বয়স কত। ওনার তো বোধহয় বড় মেয়ে শুনেছি বিয়েও হয়ে গেছে। তা উনি আজকে এই কথাগুলো যে বলছেন, আবার একটা নাটক করছেন আর কি, যে আমার হাতের লেখা নয়, আমাকে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে। উনি যখন লিখেছিলেন বলছেন, আমি পড়েননি উনি কি লিখেছেন যে সই করেছেন সেদিন উনি বলছিলেন। আর আমাকে একটা কথা বলুন, আজকে স্বরূপ বিশ্বাসের সম্পর্কে দুর্নীতি থাকতে পারে, চুরি থাকতে পারে, উনি ক্ষমতার দম্ভ দেখিয়ে অনেককে অনেক কিছু করেছেন, সব থাকতে পারে, কিন্তু তার মানে তার সম্বন্ধে শ্লীলতাহানি দেওয়া যায় নাকি? একজন প্রস্টিটিউটকে যেমন রেপ করা যায় না, তেমনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষের সম্পর্কে যখন তখন শ্লীলতাহানি লাগিয়ে দেওয়া যায়? এটা কি করে সম্ভব? আর উনি কিন্তু শ্লীলতাহানির কারণেই গ্রেপ্তার হয়েছিলেন। তাহলে কেন এই জিনিস কি? সেদিন উনি এক ধরনের নাটক করলেন, আজকে আবার উনি এখন বলছেন আমাকে একদল লোক বলেছে এটা করা যায়। তাহলে কারা বলেছেন এখন উনি কেন স্পষ্ট করছেন না? আবার তো উনি কিছু লোককে ফাঁসাবার চেষ্টা করছেন, তার মানে তাহলে এগুলো কি একটা ছেলে খেলা? সেদিন উনি যাকে দিয়ে কেটে অস্থির হয়ে, আজকে উনি বলছেন আমার মেয়েরাও আমার সঙ্গে কথা বলছে না। তা আপনার তো এগুলো আগে ভাবা উচিত ছিল। একজন মানুষকে এরকম করা যায় নাকি? আর পুরুষ মানুষকে এতটাই খেলো ভেবে নেওয়া হয়েছে ভারতবর্ষে, তাদের নামে যেখানে সেখানে যখন তখন যা তা বলে দেওয়া যায়, ভিডিও করে একটা লাইভ করে দিলেই হলো। আর আমি বলি পুলিশদেরকে যে আপনারা কোনো এনকোয়ারিতে গেলেন না, কোনো কিছু করলেন না, চিন্তা ভাবনা করলেন না। আমি তো বলছি মানুষটি দুর্নীতিগ্রস্ত, তিনি হয়তো টাকা পয়সা করেছেন, ক্ষমতার দম্ভে অনেককে ছোট করেছেন, অনেক কিছু করেছেন অনৈতিক কাজ, কিন্তু শ্লীলতাহানির মতন মামলায় আপনারা কেন কোনো এনকোয়ারি না করে এরকম একটা কাজ করতে পারেন? আপনারা তো তাহলে সবাইকে এটা তাড়াহুড়ো করেছে। অবশ্যই তাড়াহুড়ো করেছেন, তা নাহলে আজকে এই জিনিস কি করে হয়? ভদ্রমহিলার একটা লাইভের ওপর ভরসা করে আপনারা ওনাকে তুলে নিলেন, এটা কোনো কথা? সেদিনও কিন্তু আমি এই জিনিসটা বলেছিলাম আমার পরিচিত বৃত্তে, কিন্তু তখন আমি যদি পাবলিকলি বলতাম, আমাকে বলা হতো আমি যেহেতু পুরুষের অধিকার নিয়ে কাজ করি, আমি তাই জন্য শ্লীলতাহানি সাপোর্ট করছি, আমি ধর্ষণ সাপোর্ট করি, এরকম কথা তো আমার সম্বন্ধে বলা হয়, সেই জন্য সেদিন কোনো কথা বলিনি। কিন্তু এই ধরনের জিনিস তো এনারা করছেন, বারে বারে করছেন সবাই। তা করতে গিয়ে এমন কিছু মেয়েদেরকে বিপদে ফেলছেন যেই মেয়েগুলো কিন্তু সত্যি এর শিকার হয় অথচ বলতে পারে না। এটা কি ওনারা বুঝতে পারছেন? পুরুষ মানুষকে তো বিপদে ফেলছেন, অপমান করছেন, মানহানি করছেন, সে তো ছেড়ে দিলাম, আইন নেই, কিছু করার নেই, কিন্তু আপনারা তো মেয়েদের সর্বনাশ করছেন। এটা আপনারা কবে বুঝবেন যে রাখালের বাগডাকা হয়ে দাঁড়াচ্ছে? তো এরপরে কালকে আর একটি মেয়ে যদি এরকম কাঁদতে কাঁদতে লাইভ করে, বলুন আপনারা মিডিয়া থেকে কি বিশ্বাস করতে পারবেন? কভার করতে যাবেন? আপনাদের মনে হয় এরপর যদি সত্যি একজন ধরুন শ্লীলতাহানির শিকার হয়েছেন এবং তিনি যদি অভিযোগ করেন, তখন সেই অভিযোগের আদৌ কতটা সত্যতা রয়েছে? এবার বলুন না, পুলিশও পিছিয়ে যাবেন না? ভাববেন না যে আমাদের সত্যতা, আমাদের তথ্য নিয়েও তো প্রশ্ন উঠবে, আবার তো বাবা আমাদের দুটো প্রশ্নের মুখোমুখি হতে হবে, আমরাও তাহলে এই ব্যাপারটা আর হাত গুটিয়ে বসে থাকি সবাই, আপনারা মিডিয়া বলুন, পুলিশ বলুন, পরবর্তীকালে হয়তো আইনজীবীরাও। ভাববেন না? তা আমি বারবার এটাও বলতে চাই যে আপনারা মেয়েদের ভীষণ ক্ষতি করে দিচ্ছেন, পুরুষ মানুষের যা ক্ষতি করছেন সে কথা তো আর ভাবলাম না, কারণ তাদের পরিবার, তাদের মানহানি, তাদের অসম্মান ছেড়ে দিন, মেয়েদের যে এত ক্ষতি করছেন তার মাসুল কে দেবে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।